আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায়া মার্টিন পশমিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026 এর ভূগোল বিষয়ে যে 2 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে দাগে আছে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলো, এটা হবে বুধ। এরপরে 2 দাগে মারিয়ানা খাতটি অবস্থিত, এটা হবে প্রশান্ত মহাসাগরে। এরপর 3 দাগে নিরক্ষরেখার অপর নাম, এটা হবে বিষুবরেখা। এরপরে 4 দাগে আছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে অনুসরণ করে, এটা হবে 180 ডিগ্রি দ্রাঘিমাকে। এরপরে 5 দাগে ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম, এটা হবে সিয়াচেন। এরপরে 6 দাগে গঙ্গার একটি উপনদীর নাম হলো, এটা হবে যমুনা। এরপরে 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে মহাকাশে হাইড্রোজেন, হিলিয়াম গ্যাস ও ধূলিকণার বিশাল মেঘটিকে, এটা হবে নীহারিকা বলে। এরপরে 2 আছে পৃথিবীর গড় ব্যাসার্ধ, এটা হবে 6400 কিমি। এরপরে 3 দাগে পৃথিবী তার কক্ষতলের সঙ্গে, এটা হবে 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। এরপর 4 দাগে আছে ভারতকে উপদ্বীপ বলা হয় কারণ এর 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত। এরপরে 3 দাগে আছে নিচে যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। 3 দাগে একইটা আছে উপগ্রহ কাকে বলে, এর উত্তরটি হলো নিজস্ব আলো ও উত্তাপহীন যেসব জ্যোতিষ্ক গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে। এরাও নক্ষত্রের আলোয় আলোকিত হয়, উদাহরণ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। এরপরে 2টা আছে ছায়াবৃত্ত কে, এর উত্তরটি হলো পৃথিবীর আলোকিত অর্ধাংশ ও অন্ধকার অর্ধাংশের মাঝে সীমারেখাকে ছায়াবৃত্ত বলে। এরপরে 3 দাগেটা আছে সিন্ধু নদের 2টি উপনদীর নাম লেখো। সিন্ধু নদের 2টি উপনদীর নাম হলো বিপাশা ও ইরাবতী। এরপরে 4 দাগে আছে নিচের যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে জিওট বলতে কি বোঝো, এর উত্তরটি হলো গ্রিক শব্দ জিও ও ইয়র্স মিলে জিওট শব্দের উৎপত্তি। জিও এর অর্থ পৃথিবী এবং ইয়র্স এর অর্থ দর্শন বা দেখতে, অর্থাৎ জিওট শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সদৃশ। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ বা জিওট। এরপরে 2 দাগে আছে প্রতিবেশী দেশ কাকে বলে, ভারতের 2টি প্রতিবেশী দেশের নাম লেখো, এর উত্তরটি হলো আমাদের বাড়ির আশপাশে যারা থাকে তাদেরকে আমরা যেমন প্রতিবেশী বলি, ঠিক তেমনি কোনো দেশের আশপাশে অবস্থিত দেশগুলিকে ওই দেশের প্রতিবেশী দেশ বলা হয়। ভারতের তোমাদের 2টি বলেছে এখানে, আর এখানটা আছে তোমাদের 9টি। এগুলি থেকে তোমরা যে কোনো 2টি বলে দেবে, যেমন আমি বলে দিচ্ছি, 1 হচ্ছে চীন, 2 হচ্ছে নেপাল। এরপরে 3 দাগেটা আছে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন, এর উত্তরটি হলো সারা ভারতবর্ষ জুড়ে ছোট বড় অসংখ্য নদ নদী জালের মতো বিস্তার লাভ করেছে। এই নদীগুলি জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, মৎস্য সংগ্রহে, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
উত্তর দিকে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধুর মতো গুরুত্বপূর্ণ নদীগুলি যেমন উত্তরের সমভূমি অঞ্চলের সমৃদ্ধিতে সাহায্য করেছে, তেমনি দক্ষিণের গোদাবরী, কৃষ্ণা, কাবেরী দক্ষিণ ভারতকে সমৃদ্ধ করে তুলেছে। মা যেমন তার সন্তানকে লালন পালন করেন, তেমনি এই নদীগুলিও বিভিন্নভাবে ভারতের মানুষের জীবন ধারণে সহায়ক হয়ে ওঠে। তাই নদীকে মাতা জ্ঞান করে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। এরপরে 5 দাগে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের যথাযথ উত্তর দাও। এক আছে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এর উত্তরটি হলো একই অক্ষাংশযুক্ত রেখাগুলিকে অক্ষরেখা বলে। অক্ষরেখা বা সমাক্ষ রেখার বৈশিষ্ট্যগুলি হলো, এক হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। এরপর 2 আছে আকৃতি, অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। 3 মান, অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। এরপর 4 আছে সমান্তরাল অবস্থান, প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত, সেই জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। এরপর আছে 5 পরিধি, অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে মেরুবিন্দুদ্বয়ের দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে দুটি বিন্দুতে পরিণত হয়, অর্থাৎ অক্ষরেখাগুলি পরিধি সমান নন। এরপর আছে 6 অক্ষাংশ, একই সমাক্ষ রেখায় অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানের অক্ষাংশ সমান। এরপর আছে মধ্যবর্তী দূরত্ব, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হয় যে কোনো দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়। এরপরে এটা হচ্ছে 2 দাগে আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য লেখো। এর উত্তরটি হলো, এই যে আহ্নিক গতি বার্ষিক গতি, প্রথমে আছে বিষয়ে একে আছে সংজ্ঞা। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে অনবরত ঘুরছে, একে আবর্তন গতি বা আহ্নিক গতি বলে। আর এরপরে যেটা আছে পৃথিবী নিজের মেরুদণ্ডের ওপর অবিরাম ঘুরতে ঘুরতে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে এক পাক ঘুরে আসে, একে পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলে। এরপর আছে 2 সময়কাল, একবার আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা, একে সৌরদিন বলে। এটা হবে পরিক্রমণ গতির সময়, এটা হবে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা প্রায় 365 দিন 6 ঘন্টা, একে সৌর বছর বলে। এরপরে আছে অপর নাম, আবর্তন গতির অপর নাম আহ্নিক গতি আর পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি। এটা তোমরা উল্টে দেবে, কারণ তোমাদের এখানে বলেছে আহ্নিক গতি ও বার্ষিক গতির পার্থক্য বলেছে, তাই তোমরা বলে দেবে যে আহ্নিক গতির অপর নাম হচ্ছে আবর্তন গতি আর বার্ষিক গতির অপর নাম হচ্ছে পরিক্রমণ গতি। এরপরে এটা আছে ফলাফল, আবর্তন গতির ফলে পৃথিবীতে দিন ও রাত্রি হয়, আর এই গতির ফলে পৃথিবীতে দিন ও রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে ও ঋতু পরিবর্তন হয়। এরপরে 3 দাগেটা আছে ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এর উত্তরটি হলো, এই যে উত্তরের পার্বত্য অঞ্চল অবস্থান, ভারতের একেবারে উত্তরে অবস্থিত পার্বত্য অঞ্চল উত্তর পশ্চিম জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুক বা আধখানা চাঁদের মতো অবস্থান করছে। পর্বত শ্রেণী 1 হিমালয় ও 2 কারাকোরাম হলো এখানকার প্রধান 2টি পর্বত শ্রেণী। হিমালয়, পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী হলো হিমালয়। হিমালয় কথার অর্থ বরফের গৃহ।
হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়, যথা এক হচ্ছে হিমাদ্রি। হিমালয়ের একেবারে উত্তরে অবস্থিত হিমাদ্রির গড় উচ্চতা 6000 মিটারের বেশি। এই অংশে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা এবং অন্নপূর্ণা, মা কালু, ধবলগিরি প্রভৃতি শৃঙ্গ অবস্থিত। এই শৃঙ্গগুলিতে সারা বছর বরফ জমে থাকে। এরপরে যেটা হচ্ছে হিমাচল। হিমাদ্রির দক্ষিণে অবস্থিত হিমাচলের গড় উচ্চতা 3000 মিটারের বেশি। পীরপাঞ্চাল ও ধওলাধর পর্বতশ্রেণী দুটি এই অংশে অবস্থিত। কাশ্মীর উপত্যকা, দার্জিলিং, সিমলা, নৈনিতাল, মানালি, মুসৌরি প্রভৃতি মনোরম সৌন্দর্যময় স্থানগুলি এখানে অবস্থিত। বানিহাল গিরিপথ অবস্থিত। এরপর যেটা হচ্ছে শিবালিক। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিকের গড় উচ্চতা 1500 মিটারের কম। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলা হয়, যেমন দেরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অর্ণাবৃত স্যাঁতস্যাঁতে অঞ্চল হলো তরাই। এরপর যেটা হচ্ছে কারাকোরাম। জম্মু ও কাশ্মীর রাজ্যে হিমাদ্রি হিমালয়ের উত্তরে অবস্থিত পর্বতশ্রেণীটি হলো কারাকোরাম। এখানকার উল্লেখযোগ্য শৃঙ্গগুলি হলো গর্ডেন অস্টিন, হিরেক পিক প্রভৃতি। গর্ডেন অস্টিন ভারতের উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এখানে অবস্থিত সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ এবং কারাকোরাম গিরিপথ পৃথিবীর উচ্চতম গিরিপথ। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের যে 2 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।